Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার্স হবি। আমরা আজকে পুরীর একটা নামকরা হোটেলের রিভিউ আপনাদের কাছে শেয়ার করছি। এই হোটেল কিভাবে বুক করবেন, কী কী ফ্যাসিলিটিস আছে, সব কিছু আজকে এই ভিডিওতে আমরা দেখাবো। দেখুন, ইতিমধ্যেই আমরা হোটেলের মেন গেট দিয়ে হোটেলের ভিতরে একদম এন্ট্রি করছি। এটা কিন্তু একটা হোটেল অ্যান্ড রিসর্টস। পুরীর মতন একটা এক্সপেন্সিভ জায়গাতে এত সুন্দর হোটেল কত কমের মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা আজকে জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন এই ভিডিওতে যে এত সুন্দর একটা স্টে আপনারা পুরীতে গিয়েও পাবেন, যেখানে এত জনবহুল এরিয়া, স্বর্গদ্বার বিচ এবং তার আশেপাশে এরিয়াগুলোতে এত ক্রাউড, সেখান থেকে কিন্তু আপনারা এত সুন্দর একটা ছিমছাম জায়গাতে চলে যেতে পারবেন। আমরা ফার্স্টে দেখে দিচ্ছি আপনাদের রিসেপশন এরিয়াটা। এখানে কিন্তু আমরা আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম। তারপর আমরা হোটেল ঢুকে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিচ্ছি। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আইডি প্রুফ সব কিছু আমরা শো করে কিন্তু এখান থেকে রুমে চলে যাব। আর এখানে কিন্তু সব কিছু কাজ করার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল এই পিপল হোটেল অ্যান্ড রিসর্টসের। এটা নিয়ম, আপনি হোটেলে এন্ট্রি করার পরে আপনাকে রিসেপশনে ওয়েলকাম ড্রিঙ্ক প্রোভাইড করবে। তারপর দেখুন আমরা কিন্তু রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার 7003, মানে 7th ফ্লোরে আমাদের রুমটা ছিল। আর আমাদের কিন্তু এটা ছিল একটা ফ্যামিলি সুইট রুম। এটা কিন্তু একটা 3 স্টার হোটেল। দেখুন কত বড় এরিয়া জুড়ে আমাদের এই মানে রুমটা। এটা কিন্তু মানে একটা ছোটোখাটো ফ্ল্যাটের মতন, যেটার মধ্যে রয়েছে মানে একটা 2 BHK ফ্ল্যাটের মতন, দুটো বড় বড় রুম, তার সাথে দুটো ব্যালকনি, তারপরে এত বড় একটা ডাইনিং প্লেস এবং তার সাথে রয়েছে দুটো বড় বড় ওয়াশরুম। 5 থেকে 6 জন ফ্যামিলি মেম্বার এখানে থাকতে পারবে, তবে আমরা 4 জন ছিলাম। দেখুন আপনাদের দেখিয়ে দিব রুমে এন্ট্রি করার পরে এই সাইডে এত সুন্দর একটা সোফার সামনে একটা সেন্টার টেবিল এবং সেন্টার টেবিলের সামনে কিন্তু ডেকোরেট করা লাইভ প্ল্যান্ট দিয়ে। আর এই সাইডেও কিন্তু একটা 1 সিটার সোফা এবং একটা 3 সিটার সোফা এবং তার সামনে একটা সেন্টার টেবিল এবং লাইভ প্ল্যান্ট দিয়েও আবার তার সামনে ডেকোরেট করা। আর মানে এই হোটেলটায় কিন্তু এত গাছপালা এবং রুমের মধ্যেও যেরকমভাবে ইন্টেরিয়ার মানে এরকম লাইভ প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করা থাকবে আমি ভাবতে পারি এত সুন্দর। আর আমাদের কিন্তু টোটাল 4 লিটার্স জল প্রোভাইড করতো এভরিডে। তার সাথে তো এখানে চা কফির সেট আপ, কুকিজ এবং তারপরেও আমাদের এন্ট্রি হওয়ার কিছুক্ষণ পরেও দিয়ে যাবে আবার কুকিজ, স্ন্যাক্সের আইটেমস। এ সাইডে ইলেকট্রিক কেটল, কফি মাগ, টি মাগ, টি কিট, কফি কিট দুই সাইডে রয়েছে। আর এভরিডে কিন্তু আমাদের জল প্রোভাইড করতো 4 লিটার্স করে। আর নিচে তো ডাস্টবিন রয়েছে আপনাদের দেখালাম। ডাইনিংটাই কিন্তু একটা বিশাল বড়, আর ডাইনিংয়েও এসি টিভি সবই ছিল। তারপর আমরা এন্ট্রি করছি ফার্স্ট রুমে। এই ফার্স্ট রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং স্পেসিয়াস। আর এই রুমে রয়েছে দেখুন একটা কিং সাইজ বেড, যেখানে কিন্তু দুজন মানে বড় বড় মানুষ এবং একটা বেবি ভালো করে শুতে পারবে। আর তার সাথে তো এই সাইডে রয়েছে মিরর এবং এই সাইডে রয়েছে ওয়ার্ড্রবে কিন্তু রয়েছে বেশ স্পেস এবং হ্যাঙ্গারও রয়েছে। এই রুম কিন্তু একটা কাপল এবং বেবির জন্য পারফেক্ট। তবে আমি আর আমার বোন ছিলাম এই রুমে, আর একটা রুমে ছিল বাবা মা। আর দেখুন এই রুমেও কিন্তু টিভি রয়েছে এলইডি এবং তার সাথে কিন্তু উইন্ডো এসি। ডাইনিংয়ে ছিল কিন্তু স্প্লিট এসি আর রুম দুটোতেই ছিল উইন্ডো এসি। আর এখান থেকে সবথেকে একটা আশ্চর্যের বিষয় যে আমরা রুমে বসেই জগন্নাথ দেবের টেম্পলের চূড়া দেখতে পাবো, যেটা মানে প্রত্যেকটা রুম থেকে এবং ব্যালকনি থেকে ডাইনিং থেকেও কিন্তু এটা দেখা যায়। বেডের সামনে রয়েছে একটা বড় কার্পেট এবং বেডেও অনেকগুলো বালিশ, কুশন, কোলবালিশ সব কিছুই ছিল। আর এখানে কিন্তু দিয়েছে স্লিপার ওয়াশরুমে যাওয়ার জন্য। আর আমাদের এই সুইট রুমে কিন্তু ছিল টোটাল 2টো ওয়াশরুম, আর এটা কিন্তু ফার্স্ট ওয়াশরুম এই রুমের সাথে। দেখুন এখানে অনেকগুলো টাওয়েল দিয়েছে, তার সাথে দিয়েছে হেয়ার কম্ব, হেয়ার ক্যাপ, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, লোশন, ব্রাশ এবং পেস্ট, শেভিং কিট সব কিছু ছিল এই ওয়াশরুমে। আর দেখুন এক্সস্ট ফ্যান, হ্যান্ড ওয়াশ, যা যা লাগে সব কিছু। তারপর আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে চলে আসলাম আপনাদের ফার্স্ট ব্যালকনিটা দেখানোর জন্য। এখানে কিন্তু 2টো ব্যালকনি ছিল, আর ব্যালকনিগুলো কিন্তু রুমের সাথে অ্যাটাচ না, রুমের সাথে জাস্ট অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর ব্যালকনিগুলো কিন্তু রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ের সাথে অ্যাটাচ, আই মিন লিভিং রুম অথবা ডাইনিংয়ের সাথে অ্যাটাচ এই ব্যালকনি। আর দেখুন ব্যালকনি থেকেও কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা যথেষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে। আপনি প্রত্যেকদিন সকালে উঠে দেখতে
দেখতে পাবেন। আর ওই পাশে কিন্তু আমাদের আর একটা বেলকনি রয়েছে। আর দেখুন ডাইনিং প্লেসটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওই সাইডে আমাদের মেন গেট, এবং এই দেখুন এদিক থেকে আমরা এবার চলে যাচ্ছি সেকেন্ড রুমের দিকে। আর সেকেন্ড রুমের সাথেও কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এবং বেলকনিটা কিন্তু সেকেন্ড রুমের, ওটাও কিন্তু রুমের সামনে ডাইনিংয়ের সাথে অ্যাটাচ। দেখুন বেডটা কিন্তু যথেষ্ট মানে স্পেসিয়াস, কিং সাইজ, যেখানে মানে একটা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বেবি ভালো করে শুতে পারবে। আর দেখুন এই ওয়ার্ড্রবের মধ্যে কিন্তু ডিজিটাল এরকম গোদরেজের লকার রয়েছে, যেটা মানে যেটা আপনি ইউজ করতে পারবেন আপনার কিছু মূল্যবান জিনিস রাখার জন্য। আর এই ওয়ার্ড্রবটা কিন্তু আরও বড়। এই ওয়ার্ড্রবেও কিন্তু হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে তো দিয়েছে টেলিকম, এবং তার সাথে দুটো রুমেই ছিল গুড নাইটের মেশিন অথবা মশার জন্য এই তেলটা। আর তাছাড়া তো এই রুমেও রয়েছে উইন্ডো এসি, বেডসাইড টেবিল, এবং প্রত্যেকটা রুম কিন্তু ডেকোরেট করা সুন্দর সুন্দর ছবি দিয়ে ওয়ালে দেখুন। আর প্রত্যেকটা রুম এবং ডাইনিংয়ে কিন্তু ফল সিলিং করা। প্রতিটা রুম এবং লিভিং রুম, ডাইনিং এত সুন্দর ফল সিলিং করার জন্য সৌন্দর্য, গ্র্যাভিটি কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর দেখুন দুটো ওয়াশরুম এবং ডাইনিং কিন্তু রয়েছে ডাস্টবিন, এক্সস্ট ফ্যান, হেড শাওয়ার, জেট স্প্রে, হাই কোমোড, এবং এই ওয়াশরুমেও কিন্তু দিয়েছিল সব কিছু, শেভিং কিট, বাথিং কিট, এভরিথিং। তাছাড়া টুথব্রাশ, হেয়ার কম থেকে শুরু করে যা যা ওই ওয়াশরুমেও আবার এই ওয়াশরুমেও ছিল। আর এই রুমের জানালা দিয়েও কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা, এত সুন্দর ভিউ। আর এটা কিন্তু ছিল 7th ফ্লোর অথবা 8 তলার ওপরে রুমটা। রুমেও কিন্তু ফ্যানও রয়েছে, মিরর, সব কিছু, আর স্পেস রয়েছে যথেষ্টই সব কিছু জিনিস রাখার জন্য একটা ফ্যামিলির। আর তাছাড়া বেলকনিটাও কিন্তু যথেষ্ট বড়, দুটো বেলকনিতে কিন্তু চেয়ারও রয়েছে। আপনি চাইলে বিকেলবেলা বা সকালবেলা চেয়ারে বসে একটু সৌন্দর্য অনুভব করতে পারেন, এবং এত সুন্দর পাখির ডাক চারদিকে আপনার মন ছুঁয়ে যাবে, এত মানে গাছপালা, এত সবুজে ভরা। আর এই পিপল হোটেল অ্যান্ড রিসর্টসে কিন্তু ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং ব্যবস্থা, এবং এভরি মর্নিংয়ে কিন্তু বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড এই ভাড়ার মধ্যেই। আপনাকে এক্সট্রা করে আর ব্রেকফাস্ট বাইরে করতে হবে না। আর এই বেলকনি থেকে কিন্তু আপনি দেখতে পাবেন ওই সাইডে সমুদ্রের ভিউ হালকা করে, কিন্তু মানে সেই রকম হয়তো সি ফেসিং রুম না এটা, তবে হালকা সমুদ্র আপনারা বেলকনি থেকেও দেখতে পাবেন। আর দেখুন কতটা সুন্দর মানে লাগছে আমাদের এই লিভিং রুম এবং রুমগুলো। আর রুমে কিন্তু ডিজিটাল লক আপনাদেরকে কার্ড প্রোভাইড করবে, সেই কার্ডটা রুমের মানে মেন ডোরের সাথে টাচ করে তারপরে আপনাদের লকটা খুলতে হবে এবং আপনারা এন্ট্রি করতে পারবেন। দেখুন আমি, বাবা, মা সবাই এখানে একটু চারদিক ঘুরে দেখছি যে কত সুন্দর এরিয়াটা, কত শান্তশিষ্ট, ক্রাউডলেস একটা সুন্দর পরিবেশ আমরা পুরীতে গিয়ে পেয়েছি। আর আমরা ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে রুমে এসে দিয়ে গেল এত সুন্দর একটা স্ন্যাক্সের ট্রে, যেটার মধ্যে ছিল চিপস, নাটস, বিস্কিটস, কুকিজ, সব কিছু। আর আমাদের কিন্তু এভরিডে টি কিটস, কফি কিটস এবং বাথিং, শেভিং, টুথ কিটস সব কিছু কিন্তু চেঞ্জ করে দিয়ে যেত নতুন নতুন। প্রত্যেক দিন আমাদের A to Z সব কিছু ওরা প্রোভাইড করতো, সেটা সিল প্যাক জল থেকে শুরু করে সব কিছু। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সুইমিং পুল এরিয়াটা আপনাদের দেখাবো। এত সুন্দর পুরীতে গিয়ে মানে হোটেলে এত সুন্দর, এত বড় সুইমিং পুল রয়েছে, মানে এরকম প্রকৃতির মাঝে থাকা এবং এত সুন্দরভাবে এনজয় করা, সেটা এই হোটেলে না গেলে আপনারা কখনোই সেটা অনুভব করতে পারবেন না। পুরীতে এরকম একটা ক্রাউডেড এরিয়াতে গিয়েও এত সুন্দর মানে ছিমছাম একটা জায়গা পাওয়া যায়। দেখুন আমরা রিসেপশন এরিয়া দিয়ে বেরিয়ে চলে আসছি। সুইমিং পুলে যাওয়ার জন্য কিন্তু আপনাদের রিসেপশনে ফার্স্টে একটা পাস করাতে হবে, সেই পাসটা ওখানে গিয়ে অফিসে দেখালেই আপনারা সুইমিং পুলে নামতে পারবেন। আর দেখুন যে কত সুন্দর এরিয়া, প্রকৃতির মাঝে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু যেতে যেতে আপনাদের দেখাবো বেবিদের জন্য কিন্তু একটা প্লে সেকশন রয়েছে, যেখানে রয়েছে স্লিপার এবং দোলনা, সিসা সব কিছু রয়েছে। আর কিছু দূর পর পরই কিন্তু সুন্দর সুন্দর চেয়ার এবং বড় বড় সিমেন্টের হাতি, বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে ডেকোরেট করা, যাতে আপনি একটু বসে সময় কাটাতে পারবেন। বেবিরা দেখুন এখানে খেলছে। তারপর আমরা এই সাইড দিয়ে চলে এসেছি কিন্তু এই সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুল এরিয়ার মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে, ডাস্টবিন রয়েছে,
সুইমিং পুল একটা ছিল ছোটোদের এবং একটা ছিল বড়োদের। ছোটোদেরটাও কিন্তু যথেষ্টই মানে ডিপ ছিল এবং বড়োদেরটা তো অনেকটাই ডিপ ছিল। আর দেখুন আমি এবার নেমে যাচ্ছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সুইমিং পুলের কিছু মজার মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর সুইমিং পুলটা কিন্তু ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেক দিন কিন্তু ওরা ভালো করে সুইমিং পুলটা ক্লিন করে। আর এত বড় রিসর্টসে, এত বড় হোটেলে যত মানে বাইরে থেকে টুরিস্টরা আসে, ক্লিন তো করতেই হবে। এটা কিন্তু ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, খুব মানে ভালো ছিল, ফ্রেশ জল একদম। বাবা, মা, আমি, বোন, আমরা চারজনে কিন্তু খুবই এনজয় করেছি সুইমিং পুল থেকে শুরু করে ব্রেকফাস্ট টাইমে, ডিনার টাইমে এবং হোটেলে, রুমে এবং ব্যালকনিতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। তাছাড়া রিসর্টের এরিয়াতে এত গাছ, সেটা হলো মানে পাতাবাহার গাছ হোক, নারকেল গাছ হোক, যে কোনো ধরনের এত সুন্দর সুন্দর গাছের ডেকোরেট করা যে আপনার মন ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর পাখির ডাক এবং শান্তশিষ্ট পরিবেশ। আর এই হোটেলটা কিন্তু খুব একটা দূরে না স্বর্গদ্বার বিচ থেকে। স্বর্গদ্বার থেকে অথবা স্বর্গদ্বার বিচ থেকে কিন্তু মাত্র 2.6 কিলোমিটার, অলমোস্ট 2.5 কিলোমিটারের মতন ডিস্টেন্স। এবং আপনারা যদি জগন্নাথ টেম্পল থেকে এটার ডিস্টেন্স শুনতে চান, সেটা হলো মাত্র 4 কিলোমিটার। সকালবেলা কিন্তু আপনারা একদম এই রিসর্টের মেন গেটের ওখান থেকেই অটো পেয়ে যাবেন। অটো স্ট্যান্ড আছে একদম হোটেলের সামনেই, একদম মেন গেটের ওখানে। তারপর ওখান থেকে আপনারা অটো কিন্তু ধরে চলে যেতে পারবেন জগন্নাথ টেম্পলে। সেটা 6টা হোক, 5টা হোক, বা মানে সারাদিন কিন্তু আপনারা হোটেল থেকে বেরিয়েই অটো পেয়ে যাবেন। তাছাড়াও তো আপনারা গাড়ি চাইলে গাড়িও পেয়ে যাবেন, হোটেলে বললেই আপনাদের গাড়ির ব্যবস্থা করে দেবে। আর দেখুন আমরা বুফে ব্রেকফাস্টে নেক্সট ডে মর্নিংয়ে, আর দেখুন আমাদের ব্রেকফাস্টে কত কিছু ছিল। এখানে ছিল সাউথ ইন্ডিয়ান দেশ থেকে শুরু করে ফ্রুট জুস এবং স্প্রাউটস সব কিছু। আর তাছাড়া তো ছিল সাম্বার, ইডলি, ধোসা। আপনার ধোসা যে কোনো ধরনের মশলা হোক এবং মশলা ছাড়া হোক, যে কোনো ধোসা আপনারা পেয়ে যাবেন। ফ্রাইড রাইস, ওটস, উত্তেপাম এবং ভেজিটেবলস বিভিন্ন রকমের। তাছাড়া টি, কফি, ফ্রেঞ্চ টোস্ট এবং বয়েলড এগ, বয়েলড মিল্ক, জ্যাম, বাটার, ব্রেড এবং তাছাড়াও ছিল ফ্রুট স্যালাড, ফ্রুটস এবং ছিল ডেজার্ট আইটেমস। আর প্রত্যেকটাই ছিল কিন্তু একদম গরম। আর আপনাদের কিন্তু বললে ওরা কিন্তু নিজেরাই আপনাদের টি কফি বানিয়ে দেবে। আর খাবাররা আপনারা নিজেরা হাত দিয়ে নিতে পারেন। তাছাড়া ওদেরকে বললেও আপনারা মানে পেয়ে যাবেন সার্ভিস। আমরা নিজেরাই নিচ্ছিলাম, মানে আমরা কতটুকু খাবো না খাবো সেটা নিজেদের নিতে আমাদের ভালো লাগে। তাছাড়াও তো ছিল ভেজিটেবল চপ এবং ওরা আমাদের টি কফিগুলো বানিয়ে প্রোভাইড করেছিল আমরা যখন যাচ্ছিলাম। আর স্যান্ডউইচ ছিল, স্যান্ডউইচ কিন্তু অসাধারণ খেতে ছিল, বিভিন্ন রকমের সসও ছিল তার সাথে। আর প্রত্যেকদিন কিন্তু এখানে আইটেমসগুলো চেঞ্জ হয়, যেমন ফ্রুটসের মধ্যে ভ্যারাইটিস থাকে, সিজনারি মানে ফ্রুটস থাকে সিজন অনুযায়ী, এবং তার সাথে ফ্রুট জুসও চেঞ্জ হয়। তাছাড়া এই সাইডে বাঙালি খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, এগুলোর মধ্যেও কিন্তু ভ্যারাইটিস আপনারা প্রত্যেকদিন অল্প অল্প করে পেয়ে যাবেন। ডেজার্টেও চেঞ্জেস থাকে, কোনোদিন লাড্ডু থাকছে, কোনোদিন থাকছে গোলাপ জামুন, কোনোদিন ছানার জিলাপি। আর প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু ছিল অসাধারণ। দেখুন আমরা সব কিছু অল্প অল্প করে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এই সাইডে বসে প্রকৃতির মানে সৌন্দর্য অনুভব করতে করতে ব্রেকফাস্ট করা একটা মজা আলাদা। আর এটা কিন্তু ছিল পুরোপুরি আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট, যেটা একদম হোটেল ফেয়ারের সাথে, আমাদের রুম ফেয়ারের সাথে একদম কমপ্লিমেন্টারি। এইবার আপনাদের রুম ফেয়ার নিয়ে একটু ডিসকাস করে দিই। রুম ফেয়ার কিন্তু রয়েছে বিভিন্ন রকমের। আমরা কিন্তু আপনাদের দেখালাম ফ্যামিলি রুম, এবং এখানে কিন্তু আপনারা কাপল রুমও পেয়ে যাবেন। ইনফ্যাক্ট কাপল রুমের সাথেও বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। তাছাড়া রয়েছে ওয়াইফাই, একটা ওয়াশরুম, একটা ব্যালকনি এবং একটা লিভিং রুম, এসি, দুটো টিভি, সব কিছু কিন্তু আপনারা কাপল রুমের সাথেও পেয়ে যাবেন। লিভিং রুমের পরেও কিন্তু একটা বেডরুম, ওয়াশরুম, এগুলো সব কিছু থাকছে অ্যাটাচ। আর সেই কাপল রুমের কিন্তু ফেয়ার রয়েছে 2000 থেকে শুরু, 2000, 3000 সব রকম প্রাইসেরই রয়েছে। আর তাছাড়াও আপনারা কিন্তু আমাদের এই রুমের ভাড়া যদি শুনতে চান, এই রুমের পার ডে ফেয়ার হলো 7300, 7300 পার ডে। এটার মধ্যে কিন্তু ছিল জিএসটি সহ, জিএসটি কিন্তু আমাদের এক্সট্রা করে লাগেনি, জিএসটি সহ আমাদের রুম ফেয়ার ছিল 7300 পার ডে। আমরা এখানে 3 নাইটস স্টে করেছিলাম টোটাল। তার মধ্যে আমরা 3 দিনই বুফে ব্রেকফাস্ট পেয়েছিলাম আনলিমিটেড, এবং তার সাথে পুল অ্যাক্সেস করতে পেয়েছিলাম, এবং ছিল ফ্রি ওয়াইফাই। এবং রাতে আমরা ডিনারও কিন্তু এখানে করেছিলাম, কিন্তু ডিনারটা ছিল এক্সট্রা, আমাদের চার্জ পে করতে হয়েছিল। ডিনারও ভ্যারাইটিস আইটেমস রয়েছে,
দেখুন আমরা রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি নেক্সট ডেতে ফ্রেশ হয়ে ডিনার করার জন্য। আপনাদের এখানকার মেনু কার্ডটাও দেখিয়ে দেবো কী কী রয়েছে না রয়েছে। আর কিন্তু আপনারা এই হোটেলটা বুক করতে পারবেন মেকমাইট্রিপ.com থেকে, এবং তাছাড়াও পারবেন গোয়াইবিবো থেকে, এক্সপেন্ডিয়া.com থেকে, ক্লিয়ারট্রিপ.com থেকে, এবং তাছাড়াও এই হোটেলের আমি নাম্বার প্রোভাইড করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ওপরেই। আপনারা সেখান থেকে ফোনে কন্ট্যাক্ট করেও এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা হোটেলটা বুক করে নিতে পারবেন। যদি আপনারা মেক মাই ট্রিপে বুক করতে না পারেন, মেক মাই ট্রিপে কিন্তু এবং গোয়াইবিবোতে, ক্লিয়ার ট্রিপ, এক্সপেন্ডিয়াতে এগুলোতে কিন্তু আপনাদের ফ্যামিলি রুম সবসময় শো করে না, সবসময় কাপল রুমটাই শো করে। আর কাপল রুম বাদেও কিন্তু ফ্যামিলি রুম বুক করার জন্য আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে বা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। যারা একটু ক্রাউডলেস এরিয়াতে ছিমছামভাবে থাকতে চান তারা কিন্তু এই রুমটা অবশ্যই বুক করতে পারেন। একবার কিন্তু পুরীতে গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স করা আপনাদের উচিত, যে ক্রাউডেড এরিয়া থেকে স্বর্গদ্বার বিচে তো প্রচুর হোটেল রয়েছে কিন্তু ক্রাউডেড এরিয়া, তো সেখান থেকে বেরিয়ে এই সাইডে কিন্তু আসলে আপনাদের মনটা শান্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর আপনারা স্বর্গদ্বার বিচ থেকেও সবসময় কিন্তু টোটো পাবেন। অটো ফেয়ারটা এখান থেকে যদি আপনারা স্বর্গদ্বার বিচে যান তবে আপনাদের একটা অটো বুক করলে অ্যারাউন্ড 150 পড়বে। আর যদি আপনারা মর্নিংয়ে যান মন্দিরে, ওই অটো ভাড়া যদি টোটাল একটা অটো বুক করেন, অটো ভাড়া পড়বে অ্যারাউন্ড 250 অথবা 350 এর মধ্যেই। তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে চাইলে চিল্কাহ্রদে যাওয়ার সময় কার বুক করতে পারেন। হোটেল থেকে আমাদের কার বুক করে দিচ্ছিল। আর চিল্কাহ্রদে যাওয়ার জন্য কার ফেয়ারও কিন্তু খুব একটা বেশি ছিল না, 1200। তারপরে চিল্কাহ্রদে গিয়ে আবার আমাদের বোট বুক করতে হয়েছিল। আর এই সবগুলো কিন্তু ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা লিঙ্কে দিয়ে দেবো। দেখুন ওই সাইডে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। আর নেক্সট ডেতে মর্নিংয়ে আমরা যেদিনকে হোটেলটা ছেড়ে দিব সেদিনকে সকালের ভিউ কত সুন্দর, শান্ত স্নিগ্ধ পরিবেশ, এবং আমরা ঘুম থেকে উঠে এই সাইডে দেখতে পাচ্ছি সমুদ্র এবং এই সাইডে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। আর এই হোটেলটা শুনে মনে হচ্ছে একটু স্বর্গদ্বার বিচ থেকে হয়তো 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার দূরে, এবং মন্দির থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু যখন আপনি অটো করে যাবেন কিছু মনেই হবে না, মনে হবে যে একদম কাছে। এরকম একটা ভালো 3 স্টার হোটেলে থাকার জন্য, 3 স্টার হোটেল এবং রিসর্টে থাকার জন্য কিন্তু একটু এইটুকু কষ্ট সহ্য করতে হবে। মাত্র 3 থেকে 4 কিলোমিটার অটো করে একটু যাতায়াত আপনাকে করতেই হবে এত সুন্দর একটা পরিবেশে থাকার জন্য। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, তারাও দেখুক যে এত সুন্দর হোটেল পুরীতে পাওয়া যায় এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশের মাঝে। আর আমাদের রুম কিন্তু প্রত্যেকদিন হাউসকিপার এসে ক্লিন করে দিয়ে যেত, 2 থেকে 3 জন এসে কিন্তু ক্লিন করে দিয়ে যেত। আর আপনারা চাইলে রুমেও কিন্তু খাবার অর্ডার করে রুমেও আপনারা ডিনার বা লাঞ্চ করে নিতে পারবেন। এই রুম ফেয়ারটা আরেকবার আপনাদের বলে দিচ্ছি, ফ্যামিলি সুইট রুম ফেয়ার হলো পার ডে 7300, তার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আমাদের এই ভিডিওটা। থ্যাংক ইউ।